আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আমেরিকা সহ পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা দেখছেন TBN24 টেলিভিশন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে TBN24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানটি শুরু করছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমরা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে শাবান মাসে প্রবেশ করেছি। রব্বে কারীমের দয়ায় আমরা ধীরে ধীরে রমজানের দিকে এগোচ্ছি। আজকে আমরা শাবান মাসের গুরুত্ব এবং করণীয় নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনারা এ সংক্রান্ত যে কোনো বিষয় আমাদেরকে প্রশ্ন জানাতে পারবেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে। অবশ্যই একটি বিরতির পরে আমরা আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। আজকে আপনাদের প্রশ্নের জবাবের পাশাপাশি গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে এসেছেন আমাদের প্রিয় স্কলার, বিশিষ্ট লেখক, গবেষক, শিক্ষাবিদ ফদিলাতুশ শেখ প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি আজকে আপনি স্টুডিওতে এসেছেন। আপনার কাছ থেকে আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। স্যার, শুরুতেই আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা ধীরে ধীরে রমজানের দিকে এগোচ্ছি, শাবান মাসে প্রবেশ করেছি। শাবান মাস কেন আমাদের কাছে এতটা গুরুত্ব বহন করে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। শাবান মাস ইবাদতের আরেকটা মৌসুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, তার মধ্যে মাওয়াসিমুল ইবাদাহ, ইবাদতের বিভিন্ন মৌসুম গুরুত্বপূর্ণ। তো এর মধ্যে আমরা দেখি যে রমাদান মাস একটা ইবাদতের মৌসুম, তারপরে হারাম মাসগুলো, বিশেষ করে জিলকদ, জিলহজ এবং মুহররম, তিনটা হারাম মাস পরপর, রজব মাস। তো এর পাশাপাশি শাবান মাসও আমাদের জন্য চমৎকার একটা উপলক্ষ, যার পরেই শুরু হতে যাচ্ছে রমাদান মাস। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাবান মাসকে ইবাদত দিয়ে ভরপুর করেছেন। শাবান মাসের আরও অনেক বেশি গুরুত্ব, কারণ এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন কথোপকথন করছিলেন তখন তিনি জানিয়েছেন, এবং এটাও জানিয়েছেন যে তিনি শাবান মাসে কেন এত সিয়াম রাখেন। কারণ তিনি চান যে তার আমলটা আল্লাহর কাছে এমনভাবে পেশ করা হোক, বা এমন সময়ে যখন তিনি সিয়ামরত আছেন। তো এটা আরেকটা গুরুত্ব বহন করে। তারপরে শাবান মাসে যেহেতু রমাদানের প্রস্তুতিমূলক, ফলে শাবান মাস থেকে সিয়ামের পাশাপাশি কোরআন তেলাওয়াত বৃদ্ধি করা যেতে পারে, সাদাকা, মানে অন্যান্য আমলগুলো চর্চার একটা সুন্দর ক্ষেত্র হচ্ছে শাবান। যাতে রমাদান মাসটাকে পরিপূর্ণ ইবাদতে সুন্দর করে সাজিয়ে সেটাকে পরিপালন করা যায় পুরো রমাদান ভর নানা প্রকার ইবাদত দিয়ে, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস থেকে জানা যায় যে যে সমস্ত ইবাদতগুলো তিনি পছন্দ করতেন রমাদান মাসে। তো তারই প্রস্তুতি স্বরূপ হচ্ছে শাবান মাসের এত গুরুত্ব। আল্লাহু আকবার। আমরা একটু জানতে চাইবো যে এই শাবান মাসে আমরা আসলে কি করতে পারি, যে কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এবং রমজানের প্রস্তুতিমূলক আসলে আমাদের কি কি কাজ করা দরকার? জি, ধন্যবাদ আপনাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাবান মাসে যে কাজটা সবচেয়ে বেশি করেছেন সেটা হলো সিয়াম রাখা। এটা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আমরা যেমন জানি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও কয়েকটা রিওয়ায়াত থেকে সেটা খুবই স্পষ্ট। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু ফি শাহরি মিনাশ শুহুর মা তাসুমু ফি শাবান। মানে বললেন যে আপনি শাবান মাসে এত রোজা রাখেন যেটা আর কোনো মাসে আপনাকে রাখতে দেখি না। তার কারণ কি? এই কারণ কি কথাটা উনি সরাসরি বলেননি, বাট বোঝা যাচ্ছে এই প্রশ্নটাই তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা শাহরুন তাগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। বললেন এটা এমন একটা মাস যে মাসের করণীয় সম্পর্কে মানুষ একটু গাফিল থাকে, কারণ এটা রজব এবং রমাদানের মাঝখানে। এই কথার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অনেক কথা বলে দিয়েছেন। সেটা হচ্ছে
আমি যে এত সিয়াম রাখি তার মূল কারণ হলো গাফলতির মধ্যে যেন আমিও না থাকি, কারণ তিনি তো নবী, তিনি তো রাসূল, তিনি গাফলতির মধ্যে থাকতে পারেন না। আর বলেন মানুষ সাধারণত গাফিল থাকে, মানুষের গাফলতির কারণও বলেছেন দুটো খুব নামি দামি মাসের মাঝখানে শাবান মাসের অবস্থানের কারণে মানুষ এ সম্পর্কে অনেকটা ভুলেই যায়। রজব মাস ছিল হারাম মাস এবং এটাকে বলা হতো রাজাব ও মদার, যেটা 4টা হারাম মাসের মধ্যে অনেকটা আইসোলেটেড আরেকটা মাস, ফলে এটার গুরুত্ব অনেক বেশি। জেলকাজ, জেলহাজ, মুহররম 3টা পরপর মাস, ফলে একটা ধারাবাহিকতা আছে, মানুষ জানে যে 3টা মাস হলো হারাম মাস। এরপর অনেক দিন তাদের হারাম মাস সম্পর্কে হয়তো সেভাবে তাদের খেয়াল থাকে না, ফলে মানুষ গাফিল হয়ে যায়। এর মধ্যে রজব চলে আসে, রজব নিয়ে আবার তারা একটু আগ্রহী হয়। রজবের তার অনেক ইতিহাস আছে, আমরা সেটা এখন একটু স্কিপ করি। এরপরে আসে শাবান। শাবান মানে এই রজব মাসের গুরুত্ব দিতে দিতে মানুষ এরপরে তার সামনে ফোকাস থাকে কি রমাদান। শাবানটা কিন্তু তখন অনেক মানুষের কাছে গুরুত্ব হারিয়ে ফেলে। এই কথাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আচ্ছা, তারপরে তিনি বললেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা, বলেন অহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এটা এমন একটা মাস, এটা ফজিলতের দিকে যেমন ইন্ডিকেট করছে, কথাটা আমরা শুরুতে আজকে আলোচনা করেছি, যে এই মাসে মানুষের আমল, বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ফলে এটা এই মাসের একটা বিশাল মর্যাদা, যেমন ঠিক তেমনি তিনি যে সিয়াম রাখতেন সেদিকে এটা ইঙ্গিত করছে। কারণ হাদিসের শেষে তিনি আরেকটা কথা বললেন, ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়েম। আমার খুবই পছন্দ যে আমি সিয়ামরত অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পেশ করা। সুবহানাল্লাহ, খুবই চমৎকার, মানে একটা কথাগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা একটা আরেকটার সাথে কানেক্টেড। এখানে আরেকটা জিনিস দেখেন, সিয়াম রাখাটা কিন্তু কষ্টকর। সিয়াম হচ্ছে না খাওয়া, না পান করা এবং স্ত্রীর কাছে না যাওয়া, স্বামী স্ত্রী একে অপরের কাছে না যাওয়া। তাহলে এই যে নিজেকে খাবার এবং পানাহার থেকে বিরত রাখা এবং স্বামী স্ত্রী একসাথে থাকার পরেও তারা দূরত্ব বজায় রাখা, এটা আসলে কষ্টকর, এটা সবর, এটা সবরের দাবি রাখে। এবং সিয়ামের মধ্যে আসে বিশাল সবর। ফলে যেটা আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা আয়াতে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। তো তাদের মানে যারা সবরকারী তারা আল্লাহর কাছে তাদের পুরস্কারটা বেগাইরি হিসাব, হিসাবহীন ভাবে, মানে বিশাল আকারে তারা কিন্তু প্রাপ্ত হবে, সেটা বলা হয়েছে। তাহলে সবর করা অবস্থায়, সিয়াম রাখা অবস্থায় যদি আল্লাহর কাছে আমলটা যায়, তাহলে বান্দার কি অবস্থা হবে? বান্দা বিশাল সওয়াব প্রাপ্ত হবে, আল্লাহর কাছে বিশাল রিওয়ার্ড পাবে। কারণ এটা তো শুধু সিয়াম না, এটা সবরও, তাই না? আর সিয়ামটা তো আল্লাহর কাছে স্পেশাল একটা ইবাদত। সিয়াম আল্লাহ ছাড়া আর কেউ গ্যারান্টি দিতে পারে না কেউ সিয়াম রেখেছেন। আল্লাহ ছাড়া কেউ জানে না যে তার বান্দারা আসলে সিয়াম রেখেছে কিনা, কারণ সিয়াম হচ্ছে না করা, বললাম না? তো এই যে একজন লোক খেলো না, পান করলো না, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ যদি খায় আর পান করে, সেটা না আমি দেখব। একজন লোক শবে সাদেক নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাইলো না, এটা আমি কেমনে দেখব? সুযোগ নেই। এটা তো না করা একটা জিনিস, তাই না? আমি যদি আপনাকে 2 ঘন্টা দেখি বা আমার সামনে আপনি 10 ঘন্টাও থাকেন না, 2 ঘন্টা তো নাই। একজন লোক আরেকজন লোকের সামনে সারাক্ষণ বসে থাকে না, যে আমি তাহলে প্রুফ করব যে হ্যাঁ উনি আমার সামনে শবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত বসেছিলেন। তো এটা যেহেতু ঘটছে না, ফলে আল্লাহ ছাড়া আসলে কেউ জানে না সিয়াম রাখছেন। এই জন্য সিয়ামের যে বিশাল মর্যাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে হাদিসে কুদসি নিয়ে এসেছেন, আল্লাহর কথা, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য, আমি এর পুরস্কার দেব। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, যেহেতু শাবান মাসে আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে, তাহলে আল্লাহ যে আমলটা এক্সক্লুসিভলি তার নিজের জন্য খাস করে রেখেছেন সেটা হলো সিয়াম। জি। এবং আল্লাহ যে আমলটার বিনিময়ে নিজে এক্সক্লুসিভ একটা পুরস্কার দেবে সেটা হলো সিয়াম। অতএব আল্লাহর কাছে আমলটাকে সুশোভিতভাবে, অ্যাকসেপ্টেবলভাবে মানে পেশ করার জন্য সিয়ামের চাইতে উত্তম আর কোনো আমল নাই। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কোন দিন যে আল্লাহর কাছে এই আমলটা উপস্থাপিত হয় জানেন না। ফলে
তিনি প্রচুর সিয়াম রাখতেন। যেহেতু রমাদান ছাড়া আর কোনো মাসে আসলে পুরো সিয়াম রাখার নিয়ম নেই, এই জন্য তিনি রমাদান মাসে পুরো সিয়াম রাখতেন, আর শাবান মাসে অধিকাংশ দিনগুলোতে সিয়াম রাখতেন। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বেশ কয়েকটা রিওয়ায়াতে আমরা জানি, কিছু বুখারী কিছু মুসলিমের রায়। তিনি যেমন বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমাদান ছাড়া আর কোনো মাসে পুরো মাস সিয়াম রাখেন নাই, আর আমি ওনাকে শাবান মাসে যত সিয়াম রাখতে দেখেছি আর কোনো মাসে এত সিয়াম রাখতে দেখি নাই। আরেকটা রিওয়ায়াতে তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কটা দিন ছাড়া শাবান মাস পুরোটাই সিয়াম রাখতেন। তাহলে সব কিছু রিওয়ায়াত একসাথে করলে আমরা দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাবান মাসে প্রচুর সিয়াম রাখতেন। উদ্দেশ্য একটাই, তার আমলটা যেন সিয়ামরত অবস্থা আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহু আকবার। তাহলে আমরা স্যার এই চেষ্টাটা করতে পারি যে শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখা। নফল সিয়ামের একটা সুন্দর পন্থা হচ্ছে যে একদিন রাখবে একদিন ভাঙবে। আচ্ছা। আরেকটা ফরম্যাট হচ্ছে প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার, এবং আরেকটা ফরম্যাট হচ্ছে আইয়ামুল বীদের সিয়ামগুলো রাখা, 13, 14, 15। আচ্ছা, এখানে আপনার এই যে 13, 14, 15 যিনি রাখবেন এবং তার যদি শাবান মাসে এরকম ব্যাপকভাবে সিয়াম রাখার অভ্যাস না থাকে এবং তিনি সপ্তাহের 2 দিন সিয়াম রাখতে অভ্যস্ত নন, এই মাঝে সাঝে রাখেন, তাহলে তিনি এই আইয়ামুল বীদের পরে আর সিয়াম রাখবেন না রমাদানের সিয়াম শুরু হওয়া পর্যন্ত। আচ্ছা। কিন্তু তার যদি সাপ্তাহিক অভ্যাস থাকে তাহলে তিনি একদম শেষ পর্যন্ত রাখতে পারবেন। স্যার, এক্ষেত্রে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে শুধুমাত্র জুমার দিন, শুক্রবারের দিন যদি কেউ নফল সিয়াম রাখে, এটা কি রাখতে পারবে? না, এটা রাখা সঙ্গত নয়, কারণ এটা মাকরুহ। একদম হারাম সেটা নয়, মাকরুহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু শনিবার, শুধু শুক্রবার সিয়াম রাখতে নিষেধ করেছেন। তাহলে যদি কেউ বৃহস্পতি শুক্রবার রাখতে পারে, যদি কেউ শনিবার রোববার রাখে তাহলে রাখতে পারে, কোনো সমস্যা নেই। জি, ইনশাআল্লাহ। স্যার, আমরা জানতে চাইবো যে আমাদের গত রমজানেই অনেক বোনদের কিছু রোজা ভাঙতি পড়েছে, নানান কারণে পুরো বছরেও সেই রোজা রেখে শেষ করতে পারেননি, শেষ হয়নি। এখন তো শাবানের আর বাকি কিছুদিন আছে, সেই দিনগুলোতে আসলে তারা কি করবেন? সেই সিয়ামগুলো রাখবেন? এমনও যদি হয় যে সেই সিয়ামগুলো রাখতে গিয়ে আবার তাদের অসুস্থতা চলে আসলো, আর রাখতেই পারলেন না, তাহলে কি হবে? প্রথমত, যাদের শরঈ কারণে সিয়াম ভাঙা হয়, যেমন মেয়েদের হায়েজ নেফাসের কারণে অথবা সফরের কারণে অথবা অসুস্থতার কারণে, পুরুষদের সফর এবং অসুস্থতার কারণে, তখন এই সিয়ামগুলো তিনি এমনভাবে প্ল্যান করবেন যেন নেক্সট রমাদান আসার আগেই রেখে ফেলতে পারেন, কাজা শেষ হয়ে যায়। যদি তার কোনো ত্রুটির কারণে, অলসতার কারণে তিনি এগুলো রাখতে না পারেন, তাহলে তিনি গুনাহগার হবেন। কারণ এটাকে পরবর্তী রমাদানের পর পর্যন্ত তাখির করা এটা উচিত নয়। এ প্রসঙ্গে দলিল হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যে তিনি তার যে রমাদানের কাজাগুলো পড়তো সেগুলো শাবান মাস পর্যন্ত তিনি অপেক্ষা করতেন। নানা কারণে তিনি হয়তো তার স্বামীর চাহিদার দিকে খেয়াল রাখতেন, যেটা শরীয়তে আসলে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, এবং এভাবে হয়তো কখনো কিছু রাখতেন না, কিন্তু তারপরে কিছু ভাঙতি রোজা থেকে যেত যেটা তিনি শাবান মাসে রেখে ফেলতেন। এর দ্বারা প্রমাণিত হয় এটা যদি জরুরি না হতো এবং এটা যদি মানে একদমই অপশনাল থাকতো, তাহলে তিনি এটাকে আরও তাখির করতেন। কিন্তু তিনি আরও তাখির করতেন, অর্থাৎ আগামী রমজানের পরে তাখির করেছেন, এমন কোনো দলিল পাওয়া যায় না ওনার কাছ থেকে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য বিবিদের কাছ থেকে। ফলে আমরা কনক্লুড করতে পারবো এভাবে যে পরবর্তী রমজান আসার আগ পর্যন্ত আমাদের পুরুষ অথবা মহিলা যাদেরই ভাঙতি রোজা থাকে সেগুলো রেখে ফেলবেন, কাজা করে ফেলবেন। আর যদি শরঈ কোনো ওযর থাকে, মেয়েদের ক্ষেত্রে যেমন শরীর অসুস্থ ছিল লং টাইম, অথবা তিনি গর্ভবতী ছিলেন এবং শাবান মাস বা তার আগে যখন তিনি রোজাগুলো কমপ্লিট করতে পারতেন, সে সময় আবার বাচ্চা প্রসব হলো, সে সময় বাচ্চাকে দুধ খাওয়ানো, তো গর্ভবতী নারী এবং দুধ খাওয়ানো নারী তারা কিন্তু রমজান মাসেও রোজা ভাঙতে পারে। আচ্ছা, তাহলে কাজা রোজা তাদেরকে বাধ্য করা যাবে না। ফলে তারা আবারও অপেক্ষা করবেন, এবং এটা একটা জেনুইন কারণ যেটা তিনি বাচ্চাদের দুধ খাওয়ানো শেষ হওয়ার পরে এই সিয়ামগুলো হয়তো তিনি কমপ্লিট করতে পারেন। কিন্তু এটাও ঠিক যে কোনো মহিলা গর্ভবতী অবস্থায় যদি সিয়াম রাখেন শুদ্ধ। আচ্ছা, কোনো মহিলা বাচ্চাকে দুধ খাওয়ার সময় যদি সিয়াম রেখে তার দুধ খাওয়ানোর কাজটা চলে, তাহলে এটা শুদ্ধ। অতএব
এটা হলো রোকসাত যে তারা রোজা ভাঙতে পারেন, এবং ইভেন কাজা রোজাও তাদের জন্য জরুরি নয়। কিন্তু এটা এমনটা নয় যে তিনি আসলে পারছেন রাখতে, এরপরও তিনি খামাখা লিগার করলেন। যেটা আমরা কনক্লুড করব এখানে সেটা হলো, তিনি যদি কোনো জেনুইন শারঈ কারণ ছাড়া, শারঈ রোকসাত ছাড়া যদি এগুলোকে খামাখা মানে অলসতাবশত বিলম্ব করেন, তাহলে তিনি গুনাহগার হবেন। আর যদি তার শারঈ ওজর থাকে, রোকসাত থাকে, তাহলে সে অবস্থায় তার বিলম্বের কারণে তিনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। রজব মাস যখন এসেছিল আমাদের মাঝে, তখন আমরা অনেকেই একটা দোয়া পড়েছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এই দোয়াটা কি আসলে আমরা না, এই দোয়াটা আসলে শরীয়ত শুদ্ধ কিনা? যেহেতু এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হয়েছে এবং সেটা দুর্বল হাদিস, এই কারণে আমাদের উলামায়ে কেরামের মধ্যে যারা মুহাক্কিক তারা বলেছেন এরকম সুনির্দিষ্ট ইবারতে এই দোয়াগুলো চালু করা উচিত নয়, যদি তার অর্থটা সুন্দর। কিন্তু এখানে অর্থের চেয়ে ফোকাসটা হচ্ছে তার ইবারত এবং ফিক্সড একটা টেক্সট যেটা আসলে অথেন্টিক নয়। ফলে এখানে আরেকটা সমস্যা, ওই সমস্যাটা আমাদের অনেকেই খেয়াল করেন না। সমস্যাটা হচ্ছে, আমরা যখন কোনো ইবাদত, কোনো নির্দিষ্ট টেক্সটে একটা দোয়ার রসম চালু করতে চাই, তখন তার পক্ষে অথেন্টিক দলিল লাগবে, হয় কোরআনের নয় হাদিসের। হাদিসের মধ্যে যেটা আমরা দেখি যে সহি দুই প্রকার এবং হাসানের দুই প্রকার আছে। হাসান দুই প্রকার মধ্যে হাসান লেগাইরি যেটা, সেটা মূলত দাইফ হাদিস, কিন্তু শাহেদ এতেবার কিংবা বিভিন্ন শাওয়াহিদ দিয়ে সেটা দুর্বলতা কেটে যায়, তখন সেটা হাসান লেগাইরি হয়। কিন্তু যেগুলো দুর্বলতা কাটে না, সেগুলো থেকে আমাদের আমল স্টপ রাখা দরকার। ফলে আমরা বলবো যে আল্লাহর কাছে আমি আমভাবে দোয়া চাইতে পারি, আল্লাহ তুমি আমাকে রামাদানে পৌঁছে দাও। এটা যদি এই এবারতটা না করে আমি অর্থটাও আল্লাহর কাছে চাই, সেটা কিন্তু জায়েজ আছে, কারণ সেটা তো কোনো সুনির্দিষ্ট টেক্সট না। আমি আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ তুমি আমাকে এই রমজানটা পাইয়ে দাও, এই রমজানে আমি অনেক কাজ করতে চাই, অনেক ইবাদত করতে চাই, তুমি আমাকে রহম করো, আমাকে সুযোগটা দাও, এগুলো তো চাওয়া যেতেই পারে। কিন্তু একটা সুনির্দিষ্ট ইবারত বা টেক্সট আকারে আমরা আল্লাহর কাছে দোয়া চাই, যেমন আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাব, এটা তো কোরআনের দোয়া, তাই না? এই দোয়াটা আমি পড়তে পারি। কিন্তু আমি যদি আরেকটা দোয়া বানিয়ে, আরেকটা যেমন দুরুদ বানিয়ে আমি এটাকে চালু করে দেই এবং মানুষকে বলি আপনি এটা পড়েন, বেশি বেশি পড়েন, এটা আল্লাহ রাসূল করেছেন, অথচ সেগুলো অথেন্টিক নয়, এটা কিন্তু একটু গর্হিত হয়ে যায় এবং এইটা আমাদেরকে মিসলিড করে, পরবর্তীতে আরও নানা বিদআত তৈরিতে সহায়ক হয়। ফলে মুসলিম এই জায়গায় খুব স্ট্রং থাকবে যে সে যে কোনো দোয়া, যে কোনো ইবারত, যে কোনো ভাষ্য অথবা সুনির্দিষ্ট যে কোনো কিছু যখন করতে চায়, তার পক্ষে যেন তার শারঈ দলিল থাকে, সেটা হোক কোরআনের অথবা বিশুদ্ধ সুন্নাহর। আশা করি আমাদের দর্শকদের অনেক বড় একটা ভুল ভেঙেছে আজকে ইনশাআল্লাহ। স্যার, আসবো আপনার কাছে আবারও ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TVN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত প্রিয় দর্শক, দেখছেন ইসলামী সমাধান। স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে যে কোনো বিষয়ে আজকে আপনি প্রশ্ন জানাতে পারবেন আমাদেরকে ইনশাআল্লাহ। আজকে আমরা শাবান মাসের গুরুত্ব, ফজিলত, করণীয় এই বিষয় নিয়ে মূলত আলোচনা করেছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুরি ইলাহি। স্যার, আপনাকে আরও একবার স্বাগত। আমরা জানতে চাইবো যে রমাদান যেহেতু চলেই আসছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আমরা আমাদের পরিবারকে, আমাদের সন্তানদেরকে কিভাবে প্রিপেয়ার করলে পুরো রমজানটা পারিবারিকভাবেই আসলে অর্থবহ হতে পারে? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রসঙ্গ। আমরা আশা করছি এইটা মাথায় রেখে আমাদের যেন শাবান মাসের একটা সময় আমরা ব্যয় করি। সেটা হচ্ছে হাউ টু টেক প্রিপারেশন অ্যান্ড প্রভিশন ফর রমাদান। কীভাবে রমাদানের জন্য আমরা প্রস্তুতিটা নেব এবং জাদ ও রাহেলা পাথেয় সংগ্রহ করব। এর মধ্যে রমাদান প্ল্যানার খুব চমৎকার একটা জিনিস। আমরা যদি রমাদানটা কিভাবে কাটাবো এটা এখন থেকে প্ল্যান করি, তাহলে এটা সহজ হয়ে যাবে। মানুষের যে কোনো কাজ আগে তার মাথায় আগে সেট করতে হয়, তার চিন্তার চেতনায় সেট করতে হয়, তারপর সেটাকে বাস্তবায়ন করতে হয়। রমাদান প্ল্যানারের মধ্যে যেমন তার সিয়াম হবে 1 নম্বর প্রায়োরিটি, সিয়ামগুলো যেন সঠিকভাবে রাখা যায়। এমনকি সফর হালাতেও সিয়াম রাখাকে কোরআন উত্তম বলেছে, ওয়া আন তাসুমু খায়রুন লাকুম, তাই না? যদি কষ্ট না হয়, আর কষ্ট হলে কিন্তু আবার সিয়াম ভাঙাটা উত্তম।
যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে সহিহ হাদিসে বলেছেন, লাইসা, যেটার অর্থ হচ্ছে যে সফরে লাইসা মিনাল বিররি আসিয়ামু ফিস সফর, লাইসা মিনাল বিররি আসিয়ামু ফিস সফর। সফর অবস্থায় সিয়াম রাখা এটা পুণ্যের কাজ নয়, এটা আসলে যখন সিয়াম রাখতে কষ্ট হবে। তাহলে এই যে আমরা সিয়ামটা যেন রাখতে পারি, কারণ সিয়ামটা কাজা হলেই তো পরবর্তী রমজানের আগে রাখতে পারবো কিনা জানি না। ফলে আমি সিয়ামটা এক নাগাড়ে যেন রেখে যেতে পারি। ইভেন যদি আপনি ওমরায় যান, মক্কায় যান, মদিনায় যান, সফর করেন, দূরদেশ থেকে আসেন, আপনি সেগুলো রাখতে পারেন কিন্তু, কারণ এখনকার সফরগুলো তো অত কষ্টের না। একান্ত কষ্ট বেশি হলে আপনি ভাঙেন, কিন্তু আমাদের উচিত হবে সিয়ামটা রাখা যায়। তো সিয়ামটা মূল ফোকাস। সিয়ামের সাথে সাথে সংশ্লিষ্ট আমলগুলো নিয়েও আমাকে একটু প্ল্যান করতে হবে। আমি ইফতারটা কীভাবে করবো, ইফতারটা তাড়াতাড়ি করা, ইফতার মেনুতে কী থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের বাঙালি মেনুতে থাকে সব ভাজি বড়া, তো আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনুতে কি ছিল ওটা একটু দেখা দরকার। হ্যাঁ, যাতে খেজুর থাকে, খেজুর এবং হেলদি ফুডগুলো থাকে, যাতে এমন কোনো খাদ্য না থাকে যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এবং সারা দিন উপবাস থাকার পরে আমি এমন কিছু খেলাম যেটা আমার শরীরকে আরো নষ্ট করে দিল, এটা যেন না হয়। সাহরি নিয়ে আমাদের প্ল্যান থাকা দরকার। সাহরি বলছি অথবা সাহুর, এটাকে সেহরি না বলি। হ্যাঁ, তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসলুবটা কি ছিল, কতটা দেরি করে তিনি খেতেন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা এটাকে মুস্তাহাবি ধরে নিই, তারপরেও খুব গুরুত্বপূর্ণ ইস্যু। আমার নবী, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এই কাজগুলো করেছেন, প্রত্যেকটা আমি সেভাবে পারফর্ম করব, কারণ তার তরিকা হচ্ছে সবচেয়ে বেস্ট তরিকা। হ্যাঁ, ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য বেস্ট ওয়ে ইজ দ্য ওয়ে অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুতরাং আমাদের সেটা খেয়াল করা দরকার। এরপরে সিয়ামের সাথে সংশ্লিষ্ট আরও যে আমলগুলো আছে সেগুলো তারাবি, কিয়ামুল লাইল, রমাদানের সাথে রিলেটেড, যেমন রমাদানে একটা উমরা করা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড রকমের ইনফাক ফি সাবিলিল্লাহর কাজ করতেন, সাদাকা দিতেন, সেগুলো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে রমাদানের এই সিয়াম সাধনার মধ্যে নিজেকে সংযত রাখা এবং নিজের প্রবৃত্তিকে সংযত রাখা, যেন কোনো পাপ কাজ, মিথ্যা কথা, মিথ্যা কাজ এগুলো যেন না হয়ে যায়। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাজিআতের মধ্যে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর মানে নফসকে সংযত রাখা, এটাই তো সবচেয়ে বড় সংযম। এবং সিয়ামের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া, আর তাকওয়ার মধ্যে এটাই হলো সবচেয়ে বড় তাকওয়া। ফলে আমাদের এই প্ল্যানগুলো হওয়া উচিত, আমার তাকওয়া যেন ক্ষুণ্ণ না হয়। রমাদানের কোনো আমল দ্বারা প্রশাসনিক কর্মকর্তা যদি আপনি হন, তাহলে প্রশাসনিক কাজে শরীয়ত লঙ্ঘন করবেন না প্লিজ। আপনি যদি শিক্ষক হন, তাহলে শিক্ষকতার কাজটা আমানতদারির সাথে করেন, এবং সেক্ষেত্রে কোরআনের শিক্ষাটা একটু বাড়িয়ে দেন, যেহেতু আমাদের সালাফ তাই করতেন, তাই না? এই প্ল্যানগুলো ঢোকানো। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে 5 ওয়াক্ত সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে সালাত কোন ওয়াক্তে পড়তেন সেটা দেখে দেখে আমাদেরকে আমল করা এবং এটাকে তামরিন করা, অনুশীলন করা, যাতে করে আমি পরবর্তী জীবনে অভ্যস্ত হয়ে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করা। কারণ তিনি হচ্ছেন দ্য বেস্ট হিউম্যান বিইং ইন দ্য ওয়ার্ল্ড, তাই না, সব যুগের মধ্যে। তাহলে আমরা যদি তার ফুট স্টেপটাকে ফলো করতে পারি, তাহলে উই ক্যান বি অলসো দ্য বেস্ট ওয়ান। কিন্তু আমি যদি বেস্ট হিউম্যান বিইংয়ের কে ফলো না করি, তাহলে আমি ভালো কি করে হবো, তাই না? রমাদানের আরেকটা উদ্দেশ্য হচ্ছে ভালো মানুষ বানানো, মুত্তাকি মানুষ বানানো। 5 ওয়াক্ত সালাত, তারপরে যাদের যাকাত এসেছে, ওয়াজিব হয়েছে রমাদান মাসে, তার জন্য হিসেব করে সেটা দিয়ে দেন। এবং আরও কয়েকটি জিনিস আমার মনে হয় প্ল্যান করা দরকার। ইফতার, মানুষকে ইফতার করানো, এটার প্ল্যান থাকা দরকার। কারণ প্রচুর বনি আদম আছে যাদের কাছে ইফতার নাই, প্রচুর ফ্যামিলি আছে যারা জানে না যে আগামীকালের ইফতারে সে কি খাবে। তাহলে আমরা ইফতার বন্টন করতে পারি, সেই প্ল্যানগুলো আমরা হাতে নিতে পারি। জাযাকাল্লাহ খাইর। স্যার, আমরা একটু জানতে চাই যে রমাদানের তো আমরা প্ল্যান হাতে নিলাম, কিন্তু অনেক সময় এমন হয় যে রমাদানের প্ল্যান হাতে নেওয়ার পরেও আমি আর সেই প্ল্যান বাস্তবায়ন করতে পারি না। রমাদানে নানান ব্যস্ততা, চাকরি, ব্যবসা বাণিজ্য, নানান টেনশন, এবং কখনো কখনো এমন হয় যে ফরজ সালাত পর্যন্ত আমি পড়তে পারি না। সিয়াম ঠিকই রাখি, কিন্তু সালাত আর পড়তে পারি না। এমন যদি অবস্থা হয়, তাহলে আসলে আমাদের করণীয় কি? এটা খুবই দুঃখজনক। প্রত্যেক মানুষ, এমনকি পেশাজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, সবারই রমাদানের প্ল্যান থাকতে হবে। জি। একজন যিনি রিক্সা চালান,
যিনি ঠেলাগাড়ি চালান অথবা কুলির কাজ করেন, তাদেরকেও প্ল্যান করতে হবে যে তিনি এই মাসে কাজ একটু কমিয়ে দেবেন। কারণ কাজের দাপটে যদি তার সিয়াম রাখাটা কষ্টকর হয়ে যায়, তাহলে তো সিয়ামগুলো কমপ্লিট করতে পারবেন না। ফলে আমাদের প্রত্যেককেই এই কথাটা মনে রাখতে হবে যে আমি যেন রমাদানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারি এবং রমাদানের এই প্ল্যানটা সুন্দরভাবে আমি পরিপালন করতে পারি। তো সেক্ষেত্রে আমরা বলবো যে যেমন যারা পেশাজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তারাও ফুল রমাদানের সিয়ামগুলো রাখার চেষ্টা করবেন। একটা জিনিস খেয়াল করুন যে রমাদান মাসে এই যে 30টা রোজা বা 29টা রোজা, এটা আপনি শরীরের ওজোর কারণে ভেঙে পড়ে রাখতে পারবেন, যেহেতু কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। কিন্তু উত্তম কি এটাই নয় যে রমাদান মাসের সিয়ামগুলো স্পিরিটটা তো এটা রমাদানে আমি রেখে ফেলবো, তাই না? আর তাদের জন্য আরেকটা তো সুখবরই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যেটি মুসলিমের হাদিসে এসছে, মান সামা রমাদানা সুম্মা আতবাহু বিসিত্তিন মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদানের সবগুলো রোজা রাখলো, তারপরে সে সিত্তা শাওয়াল মাস 6টা রোজা রাখলো, সে সারা বছর সিয়াম রাখার ফজিলত পেল। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে রমাদানের সবগুলো রোজা রাখার মাহাত্ম্য কিন্তু একটু অন্যরকম। ফলে আমাদেরকে সেই রোজাগুলো সঠিকভাবে রাখা, রোজার শিক্ষা অর্জন করা, রোজার মাহাত্ম্য এবং সিয়াম যে একটা পাঠশালা, সে পাঠশালার মানে সিগনিফিকেন্সটা অনুধাবন করা এবং রমাদানের শিক্ষাগুলো অনুধাবন করা, সেগুলো নিজের জন্য সংরক্ষণ করা এবং সেই লক্ষ্য বাস্তবায়ন করা, এগুলো আমাদের জন্য আসলে রমাদান প্ল্যানারে সংযুক্ত হওয়া উচিত। জি স্যার, আমরা একটু জানতে চাই এখানে আমার কাছে মনে হয় শাবানের আরো কিছু কথা আমাদের আসা প্রয়োজন। যেহেতু শাবান মাসের গুরুত্বপূর্ণ অংশটা আমরা বললাম, সেটা হচ্ছে শাবান মাসে বর্জনীয় কিছু জিনিস আছে আমাদের। শাবান মাসকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে নানা ধরনের আমলের প্রচলন, ঈদ উৎসবের মতো কিছু প্রচলন। তো এখানে একটা জিনিস শুধু আমি বলবো, মানে অত ডিটেলস না বললেও সময় শেষের দিকে, সেটা হচ্ছে আসলে প্রত্যেকটা আমল, ফজিলত অথবা ইবাদত যেগুলো আমরা করছি তার পক্ষে কিন্তু শরঈ দলিল লাগবে। আমরা যেমন দেখি যে নিসফে শাবান উপলক্ষে সালাতুল আলফিয়া, 1000 রাকাতের একটা সালাত পৃথিবীর কোন কোন দেশে চালু হয়েছে। আমরা এটা আফ্রিকার কোন কোন দেশে দেখি, আমি এটা বাংলাদেশে শুনি নাই। তবে নিসফে শাবানের স্পেশাল সালাত বলে আরেকটা সালাত চালু আছে, সেটা কোনো কোনো ব্যক্তি দেখলাম যে নির্দিষ্ট একটা পন্থায় তারা পড়ার চেষ্টা করে ইত্যাদি। তাহলে এই দিকগুলো নিয়ে আমাদের একটু তাম্বি করা দরকার। প্রসঙ্গত এটাও বলবো যে নিসফে শাবান হোক, তার একদিন আগে হোক, একদিন পরে হোক, বা শাবানের যে কোনো রাত্রিতে হোক, রাতের তাহাজ্জুদ পড়তে কিন্তু কোনো বাধা নেই। যে কেউ রাতের কিয়ামুল লাইল করতে পারে। কিন্তু যখনই আপনি কোনো স্পেশাল সালাতের কথা বলবেন, তখন তার দলিল লাগবে। 1 নম্বর, আপনি দেখেন আমাদেরকে আসলে শরিয়াকে অথরিটি দিয়েছে যে কোনো জিনিস ভালো মনে করলে আমরা করে ফেলবো, অথবা কোনো দুর্বল কিংবা মাউদুর হাদিস পেলে সে অনুযায়ী আমল করব। এখানে মনে রাখতে অনেকে হয়তো বলেন যে কোনো উপলক্ষে একটু নামাজ পড়ুক না, যে কোনো উপলক্ষে একটু ভালো কাজ করুক না। না, উপলক্ষগুলো শুদ্ধ হতে হবে। আপনি দেখেন জাগতিক দিক থেকেও একটা দেশের উপলক্ষ আন্দাজে বানানো যায় না, তার একটা বেসিস থাকতে হয়, তাই না? হ্যাঁ, তার একটা যে কোনো জিনিসের একটা বেসিস থাকতে হয়। উইদাউট বেসিস, উইদাউট এভিডেন্স, উইদাউট দলিল আসলে নাথিং ইজ অ্যাকসেপ্টেড। আর শরিয়ার ক্ষেত্রে এটা খুবই স্ট্রিক্টলি ফলো করতে হবে যে সমস্ত ধ্যান ধারণা, ভুল বিভ্রান্তিগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, যেগুলোকে শুনলেই আমি অ্যাকসেপ্ট করব না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন, যেখানে তিনি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি আদু আলাইহা বিন নাওয়াজিজ। এর শেষে এসে তিনি বলছেন কি, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন নার। সাবধান, তোমরা দিনের মধ্যে নতুন নতুন প্রচলিত এবং উদ্ভাবিত আমল সম্পর্কে সতর্ক থাকো। প্রত্যেক নতুন নতুন উদ্ভাবিত আমল যেটা দ্বীনের নামে হয়েছে সেটা বেদআ, এবং প্রত্যেক বেদআ মিসগাইডেন্স, দলালা, এবং প্রত্যেক দলালা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তো এখানে একটু সতর্ক থাকা, এই ইবাদতগুলো যেন জেনুইন হয়, অথেন্টিক হয়।
কারণ সেটা না হলে ইবাদতগুলো কিন্তু বেদাতে পরিণত হবে। আর এখানে 3টা জিনিস একটু খেয়াল রাখতে হবে। ইবাদতগুলো আল্লাহর কাছে ইবাদত হিসেবে অ্যাকসেপ্টেড হওয়ার জন্য 3টা শর্ত। একটা ঈমান, আর একটা ইখলাস, যে সোললি আল্লাহর জন্য আমরা করতে হবে, আর থার্ড হচ্ছে সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া, সুন্নাহ ফলো করা। সুন্নাহর বাইরে গিয়ে যেন আমরা না যাই, কারণ ইবাদত তো ইনভেনশন করা যায় না। সমস্ত ইবাদতের মধ্যে শুধু সেগুলি গ্রহণযোগ্য যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ইনস্ট্রাকশনের বাইরে যদি আপনি কোনো ইবাদত পালন করেন, দ্যাট উইল নট বি অ্যাকসেপ্টেড। নিসফে শাবানের কথা আপনি বলেছেন। এই রজনীকে কেন্দ্র করে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সব পৃথিবীর নানান জায়গায় দেখেছি যে মসজিদগুলো লাইটিং করা হয়, কবরস্থানগুলো লাইটিং করা হয়, কবরস্থান জিয়ারত করা হয়, এই মসজিদে 2 রাকাত, ওই মসজিদে 2 রাকাত, এরকম করে করে ঘুরে ঘুরে নামাজ পড়া হয়। এগুলোর কি আসলে শরিয়া কোনো ভিত্তি আছে কিনা? না, এগুলোর তো কোনো ভিত্তি নেই, কারণ লাইটিংটা হচ্ছে একটা উদযাপন। নিসফ শাবানকে উদযাপনের কোনো দলিল নাই যে এই দিন আপনি মন্ডা মিঠাই খাবেন, ঈদের আনন্দের মতো আপনি হালুয়া খাবেন কিংবা উদযাপন করবেন, এটার পক্ষে কোনো দলিল নেই। আমার মনে আছে আমি যখন কিশোর বয়সী, তখন আমি দেখলাম যে এই নিসফে শাবানকে উপলক্ষ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যে ফটানো হতো, আতশবাজি করা হতো, এবং তখন নিরাপত্তা বাহিনী থেকেও একটু সতর্কবাণী উচ্চারণ করা হতো যে এটা করা আইনত দণ্ডনীয়, করা যাবে না। কিন্তু কেউ শুনতো না। তাহলে এই যে জিনিসগুলো কোত্থেকে আসলো? তারপরে প্রত্যেক বাসায় বাসায় মিষ্টি পাঠানো বা খাবার তৈরি করে এই যে আদান প্রদান, এগুলো একটা উদযাপনের দিকে ইঙ্গিত করে, যেটার পক্ষে কোনো দলিল নাই। আর যেটা বলেছেন যে এই মসজিদে 2 রাকাত, ওই মসজিদ, কেন মানুষ সেটা পড়বে? সে কি এই বিশ্বাস করে যে এই মসজিদ, এখানে প্রত্যেক মসজিদে বা 5টা 10টা মসজিদে পড়লে তার তাকদীর ভালো হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো, যেহেতু এটাকে শবে বরাতও বলা হয়, অর্থাৎ যে ভাগ্য রজনী, আপনি দেখবেন পত্রিকাগুলোতে এটাকে ভাগ্য রজনী বলা হয়। অথচ তাকদীরের ফয়সালার রাত হলো লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তবে এই যে যেটা সূরা দুখানের মধ্যে এসেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, এই যে এরপরে যে বলা হয়েছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এটা কোন রাত? এই লাইলাতুল মুবারাক হলো লাইলাতুল কদর। দুখান এবং সূরাতুল কদর একই জিনিস সম্পর্কে কথা বলছে। মাত্র একজন তাবেঈ বলেছেন এটা নিসফে শাবান, কিন্তু সারা পৃথিবীর এই যে লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের বিপরীতে একজনের কথা তো গ্রহণযোগ্য নয়। ফলে আমার কাছে মনে হয় এটা এখন মানুষ সচেতন হয়ে গেছে, মানুষ এখন জানে এগুলো। একটু আপনিও যদি বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় ফতোয়া বোর্ডের ডিসকাশনগুলো দেখেন, তখন দেখবেন যে তাহকিকি মত এবং অধিকাংশ ওলামায়ে কেরামের মত হচ্ছে আসলে স্পেশাল কোনো কিছু না করা, এই রাতে স্পেশাল কোনো কিছু না করা। এই রাত শাবানের আর 10টা রাতের মতোই, এবং এই রাতে আপনি তাহাজ্জুদ পড়বেন, এই রাত্রে আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু নট স্পেশালি ফর দিস নাইট। বরং শাবানের প্রত্যেকটা রজনী এবং প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ অন্য দিক থেকে, যেটা আমরা আজকে শুরুতে আলোচনা করেছি, সেটা হচ্ছে আমাদের আমল যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে পেশ হতে পারে। আমরা অনেক সময় দেখি যে রমজান যখন চলে আসে, আমরা তখন প্রথম দশক বা বিশেষ করে শেষ দশক আসলেই আমাদের মার্কেট করার ধুম পড়ে যায়, অথচ ওই শেষ দশকটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার কাছে আমাদের জানতে চাওয়া হলো যে আমরা কি এই মার্কেটিংটা বা এই কেনাকাটাটা, এটা কি রমজানের আগেই শেষ করতে পারি না? সেটা কি আমাদের জন্য ভালো নয়? হ্যাঁ, মানে আরেকটা জিনিস হচ্ছে আমরা আসলে রমজানের ঈদ উদযাপন করার জন্য কতটা সময় ব্যয় করব। আমরা ইতিমধ্যে আজকে আলোচনায় তো শাবান মাসের আলোচনাটা ছিল, সেখানেও দেখেছি যে সেখানেও তো অধিকাংশ দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, তাকে তো মার্কেট করার জন্য সময় অ্যালোকেট করতে দেখি নাই, যদি তিনি নিষেধও করেন নাই। আর মার্কেট করাটা নিষিদ্ধও না, ইভেন রমজানেও নিষিদ্ধ না, শাবানেও নিষিদ্ধ না। আপনি আপনার মন মতো মার্কেট করতেই পারেন যে কোনো সময়, কিন্তু আপনাকে একটু ক্যালকুলেট করতে হবে যে আপনি কতটা ভ্যালুয়েবল টাইম একটা আননেসেসারি জায়গা ব্যয় করছেন। আপনি দুনিয়ার মার্কেট না করলে এই আপনার পুরাতন পোশাক ধুয়ে সুন্দর করে পরলেও চলে,
আপনি নতুন পোশাকের পিছনে কতটা সময় ব্যয় করবেন, আপনি দুনিয়ার পিছনে কতটা সময় ব্যয় করবেন। যেই মাসটা আপনি হারাচ্ছেন, মিস করছেন, এই মাসটা আগামী বছর কি পাবেন? এত গুরুত্বপূর্ণ সময়, এত ইবাদতের সময়, কোরআন তেলাওয়াতের সময়, দান খয়রাত সাদাকার সময়, আর আমরা সেটা দুনিয়ার তালাশে ব্যয় করছি। অথচ সেই দুনিয়া ত্যাগ করে যেতে হচ্ছে আপনাকে। এই দুনিয়ার কোনো কিছুই আপনার থাকবে না। সুবহানাল্লাহ। আমার কাছে মনে হয় আমাদের চিন্তা চেতনায় অনেকেরই ঘাটতি আছে। আমরা অতিরিক্ত দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে আমরা শাবানের মর্যাদাও বুঝছি না, আর রমজানেরটাও বুঝছি না। আমরা মনে করছি খুব দ্রুত একটা খতম দিলে আমার রমজানের সমস্ত ইবাদতের একটা মানে সুরাহা হয়ে যায়, আর বাকি সময়টা আমি আমার বাজার ঘাট, পোশাক আশাক কেনা কাটা এগুলোতে ব্যয় করব। জি, আমরা এবার আপনার কাছ থেকে নসিহা শুনতে চাই সেই বাবা মায়ের জন্য, যেই বাবা মায়ের সন্তানেরা অনেক বড় কিন্তু এখন পর্যন্ত তাদেরকে সালাতের ব্যাপারে কোনো গুরুত্ব দেন না, সিয়াম রাখার ব্যাপারে তেমন কিছুই বলেন না, বরং বলেন যে তোমার সিয়াম রাখার প্রয়োজন নেই, তোমার কালকে পরীক্ষা আছে, এক্সাম আছে, এইরকম অনেক অজুহাত দেখান। সেই বাবা মায়ের জন্য আপনার কাছ থেকে এবার নাসিহা শুনতে চাই। এই নাসিহা তো স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি বাবা মাকে বলেছেন, মুরু আবনাআকুম বিসসালাতি ওয়া হুম আবনাউস সাবঈন, তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স হবে 7, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, আর সালাত না পড়লে তাদেরকে প্রেশারাইজ করো, তাদেরকে প্রয়োজনে প্রহার করো যখন তাদের বয়স হবে 10। তাহলে এর মানে হচ্ছে সালাত শুরু করার বয়স হলো 7, আর 10-এর মধ্যে তাকে পূর্ণ ট্রেনিং দিয়ে সালাতের উপযুক্ত করে ফেলতে হবে। তাহলে আর যখন ফরজ হবে তখন তো রাষ্ট্র পর্যন্ত তার ইন্ডিভিজুয়াল মুসলিম নাগরিকদেরকে সে কিন্তু প্রেশারাইজ করতে পারে সালাত আদায়ের জন্য। এটা একটা। আর সিয়ামের ক্ষেত্রে তো আমরা দেখি যে ওই যে আপনার আশুরার হাদিস যেখানে বলা হয়েছে, যেখানে একজন মহিলা সাহাবী তিনি বর্ণনা করছেন আশুরার সিয়ামের কথা, এবং একজন ঘোষক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসে বলছেন আগামীকাল আশুরা, তোমরা সিয়াম রাখো। তখন সেখানে তিনি বলেছেন যে আমরা আমাদের ছোট বাচ্চাদেরকেও সিয়াম রাখাতাম, এবং তারা খিদায় কাঁদলে আমরা তাদের হাতে পশমি খেলনা তুলে দিতাম যাতে করে তারা সিয়ামটা রেখে ফেলতে পারে আর খিদাটা ভুলে যায়। তো এতে বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরামও তাদের ছোট ছোট সন্তানদেরকে সিয়াম রাখাতেন। এক্ষেত্রে মানে অনেক ডাক্তার এবং মুসলিম ডাক্তার এবং মুসলিম ওলামায়ে কেরামের একটা গবেষণা আছে। তারা বলছেন যে বাচ্চারা যখন 7 বছর হয় তখনই তাদেরকে ইবাদতের তারবিয়াতটা দিতে হবে, সালাতের তারবিয়াত আর এদিকে সিয়ামের তারবিয়াত। তাহলে সে প্রথম বছর 7 বছর যখন তার বয়স হয় একটা সিয়াম রাখবে, পরের বছর 2টো সিয়াম রাখবে, 8 বছর 9 বছর বয়সে সে 5টা সিয়াম রাখবে, 10 বছর বয়সে সে 10টা সিয়াম রাখবে। এর মধ্যে বালেগ হয়ে গেলে তো সে সিয়াম রাখতে অভ্যস্ত হয়ে গেছে এবং তাকে, কিন্তু সাধারণত ছেলে সন্তানরা বালেগ হয় 14-15 বছর বয়সে। তাহলে আমরা যদি 11 বছর বয়স ধরি তাহলে সে 20টা সিয়াম রাখবে, এবং 12 বছর বয়সে সে পুরো সিয়াম রাখার অভ্যাস করবে, যাতে করে 2-4টা যদি সে বালেগ নাও হয় 2-4টা মিস হলে সমস্যা নেই। এরপরে সে এভাবেই পুরো সিয়াম রাখার চেষ্টা করবে। যেদিন বালেগ হবে সেদিন আর সিয়াম ভাঙার কোনো অপশন তার থাকবে না। ফলে এই তারবিয়াতি পন্থা যদি কেউ ফলো করে তাহলে আশা করা যায় যে ধীরে ধীরে সেই সন্তানরা সালাতে অভ্যস্ত হবে, সিয়ামে অভ্যস্ত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরাও সেই প্রত্যাশা করি, সেই স্বপ্ন দেখি। জাযাকাল্লাহ খাইর স্যার, আপনি কষ্ট করে আজকে স্টুডিওতে এসেছেন। শাবান মাসের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনেছি, করণীয় বর্জনীয় সম্পর্কে এবং রমাদানের প্ল্যানার নিয়ে আপনি আলোচনা করেছেন। আমরা উপকৃত হয়েছি, দর্শকরাও উপকৃত হয়েছে। আপনি সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আশা করি এই এপিসোড রমজানের আগে আপনার জন্য অনেক বড় একটি পাথেয় হয়ে থাকবে এবং সেখান থেকে অনেক কিছুই শিখবেন আপনি। যারা আমাদের এই আয়োজনে আজকে যুক্ত হতে পারেননি, পরবর্তীতে দেখবেন, অবশ্যই পুরো এপিসোড দেখবেন। আপনাদের হয়ে আমি অনেকগুলো প্রশ্ন স্যারকে করেছি এবং সেগুলোর জবাব আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমাদের প্রিয় স্কলার। আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহের পর্ব দেখবেন। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের উপর অটল রাখুন এবং আমাদের পুরো জীবনটা যেন সুন্দর করে দেন, ঈমানের নূর দিয়ে যেন আলোকিত করে দেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।